গাড়ি গাড়ি বলে আইছে গেল না, গাড়ি আনতে গেল না মামা। এবং ওখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী তারাও ছিলেন এবং তারাও আমাকে আশ্বস্ত করেছেন যে দ্রুততার সাথে যত দ্রুত সম্ভব এই বিচারের কার্যক্রম শেষ করে এর একটা শেষ পরিণতির দিকে বা শেষ সমাধানের দিকে তারা এটাকে ধাবিত করবেন। তো যখন একজন মাননীয় প্রধানমন্ত্রী বলেন এবং তার কথা এই গুরুত্ব এবং সেই গুরুত্বের উপরে নির্ভর করেই আমি আজকে আশাবাদী যে আমি আমার সন্তানের সুষ্ঠু ন্যায় বিচার আমি পাবো। আপনি কিছু বলবেন? না, আমার স্বামী যেটাই বলছে এটা আমার চাওয়া। স্যার আপনি আমার একটু মেহরবানি করে আমাদের খেয়াল রাখবেন, মেহরবানি করে দেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে করতে। আর আপনারা শুনেন, সারা দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করতে আছে। আল্লাহ তাআলার কাছে আপনাদের মুকাম বাড়াই দিয়েছে আল্লাহ। আমার আইন যেখানে বলছেন সেশন জাজ সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন, মৃত্যুদণ্ড, তবে মৃত্যুদণ্ডটা হাইকোর্ট কর্তৃক অনুমোদন হতে হবে। আবার তাকে যদি আপিলের সুযোগ না দেওয়া হয় আসামির, সেখানে একটা প্রশ্ন আসবে যে দেশে আপিলের সুযোগ নাই, তাই না? তো এই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হয়। আমরা টামিসার বিচারটা আরেকটা দৃষ্টান্ত আমরা স্থাপন করবো। এমন কোনো দিন নাই 2-4-50 বারও আমাকে কল দিত না, পাপা কোথায়? আমার মেয়ে তো আর আমার কাছে আসবে না। আমার বুকের কষ্ট আমাকেই সারা জীবন বয়ে নিয়ে বেড়াইতে হবে। এখন আমার সন্তান নেই, আপনারা হয়তো বা দ্রুত বিচার করবেন বা বিচার হবে বা হবে না, বা লাল সুতায় আমার ফাইল আটকে যাবে আমার মেয়ের, কিন্তু আমার মেয়ে তো আর আমার কাছে আসবে না। তো এটাই হচ্ছে সব কথার শেষ কথা। আপনারা হয়তো বা আরেকদিন আরেকটা বিকালবেলা আল্লাহ না করুক একটা কোনো খবর পাবেন, এর চেয়ে বড় কোনো দুর্ঘটনা, সেখানে সবাই দৌড়ে চলে যাবেন, আমার রামেশা হারিয়ে যাবে, আমার রামেশা হারিয়ে যাবে। আপনারা আর কেউ আসবেন না, আর কেউ খবর নেবেন না। আমার ঘরের পাতিলে এক মুঠো চাল আছে কি নেই সেটা আপনারা দেখবেন না। এটাই সত্য, এটাই সত্য। আমার জীবন সংগ্রাম আমাকেই করতে হবে, আমার বুকের কষ্ট আমাকেই সারা জীবন বয়ে নিয়ে বেড়াইতে হবে। যত কিছু দেন আপনারা আমাকে, আমার এই কষ্টকে আপনারা দূর করে দিতে পারবেন? কোনো বাবা মার কষ্টকে এটা কেউ দূর করে দিতে পারে? পারে না। আপনাদেরও সেই সামর্থ্য নেই, আল্লাহ তাআলাই দেননি। তাহলে আপনারা আমাকে কি দিবেন বলেন? আপনাদের কাছে মিনতি, আমার জন্য, আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন যেন আমরা এই সুখকে কাটায় উঠতে পারি, যেটা জানি সম্ভব না। কারণ সকাল থেকে এ পর্যন্ত আমার বড় মেয়েকে আমি 50 বার ডাক দিয়েছি রামিশা বলে, একবারও মুখ থেকে আমার রাইসা বের হয়নি। ও এরকম আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 ধারায় 164 স্টেটমেন্ট যেটা বলি সেটা করেছে। এখন চার্জশিট দেওয়ার পালা। চার্জশিট দেওয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে 48 ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো। স্যার লিফট বন্ধ তো স্যার। আসলে আমার বোধহয় ব্যর্থতা, আমি বুঝতে পারিনি যে আমার পুরের ঘরে আল্লাহ একটা হিরে টুকরা দিয়েছিল, আমি বুঝে উঠতে পারিনি। আর সাধারণত এরা হয়তো বা ক্ষণজন্মাই হয়। ওর বিহেভিয়ারের কথা যদি বলি, আপনি বিশ্বাস করবেন না, তো 8 বছর 7 বছর বয়স ওর মা যেদিন বলতো বাবা আমার শরীরটা খারাপ, ও বেসিনে যে থাল ধুত, ও ঘর ঝাড়ু দিত, আমার মাথা টিপে দিত, আমার শরীর পাড়িয়ে দিত। এমন কোনো দিন নাই 2-4-50 বারও আমাকে কল দিত না, পাপা কোথায়, বাবা কোথায়, আব্বু কোথায়। কারণ আমি আসলে ওটা নিচে নামবে, আমি আসলে ওটা নিচে নামবে, আমার সাথে একটু ঘুরবে। এই জন্য আমি পলায় মেট্রো 2টা কাট করে রাখছি। আমার বউকে আমি বলিনি। অনেক সময় আমি ওকে ওদিকে দিয়ে বাড়ি নিয়ে চলে যেতাম, ও খুব খুশি হতো, ও খুব স্বাস্থ্য পছন্দ করতো। আর আমি জানি না সব বাবা মার কাছেই সব সন্তান সুন্দর, কিন্তু মাশাআল্লাহ আমার রামিশার মতো
কয়টা রামিসা এই ঢাকার শহরে আছে আমি জানি না। যেটা সবচেয়ে বড় কথা আমার কাছে খুব অবাক করেছে, আমরা জানতাম যে পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে, সেটা নজির আমার মেয়ের ব্যাপারে আমি দেখেছি। আমি এটা অস্বীকার করব না। ডিসি স্যার বলেন, অধীনস্থ বলেন, বা তার নিম্নে যেসব অফিসার আছেন তাদের কথা বলেন, তাদের যে আন্তরিকতা ছিল এটা অবিশ্বাস্য। এটার জন্য আমি বারবার তাদেরকে স্যালুট করি। তাদের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত ভালোবাসা। ইভেন আমি এটাও দেখেছি আমার বারান্দা থেকে এক ডিবি স্যার নিচে যে কান্না করতেছে, এক ডিবি অফিসার নিচে যে কান্না করতেছে। আমারও তো একটা মেয়ে আছে 3 বছরের। তো এই যে তাদের ভালোবাসা, এই ঋণ শোধ করবার ক্ষমতা আমার নেই। আমি একজন খুব সাপোসা মানুষ, সাধারণ বাংলাদেশের একজন জনগণ, কিন্তু তারা আমাদেরকে যা দিয়েছেন, আমার পরিবারকে যা দিয়েছেন, আমি এটা দীর্ঘদিন আমি স্মরণ রাখবো। আমি তাদের কাছে কৃতজ্ঞ, বাংলাদেশের প্রশাসনের কাছে, বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে। কে কি বললো আমার আসে যায় না। হত্যা করা হলো, যখন দেখলো পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে নিয়ে তার বাসায় চলে গেলেন। পরিস্থিতি এখানে 164 দিয়ে দেয়, একজন আসামি ধরা পড়ে, সেখানে আর কি থাকে আসলে? আর কিছু থাকে বলে আমার মনে হয়। ইচ্ছা করলেই, সরকার চাইলেই 3 থেকে 7 দিনের মধ্যেই এ ধরনের বিচার নিষ্পত্তি করা সম্ভব। রামিসার মতো ছোট্ট একটা 8 বছরের শিশু, যে এখনো শিশু থেকে মানুষই হয়ে ওঠে নাই, যার জীবনের প্রতিটা স্তর এখনো বাকি আছে, যে এখনো একটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারেনি, সেই ফুলটি অকালেই ঝরে পড়ে গেল। একটি শিশু আগামীর ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎগুলো আমরা প্রতিদিনের ঘটনায় পত্রপত্রিকা মিডিয়া মারফতে জানতে পাচ্ছি। এর বাইরেও যে কত ঘটনা ঘটে যাচ্ছে, এভাবে কত শিশু ঝরে পড়ে যাচ্ছে। যে জাতি এই শিশুকে, আগামীর ভবিষ্যৎকে সুরক্ষা দিতে পারে না, সে জাতির ভবিষ্যৎ আসলে কতখানি নিশ্চিত, এটুকু আমরা আসলে আমরা নিজেরাই আইনজীবী হিসেবে দ্বিধাহীন। তো আমরা যদিও জানি আইনের বিষয়গুলো, তারপরেও যদি এ ধরনের চাঞ্চল্যকর ঘটনার ক্ষেত্রে আসামি ধরা পড়ে, 164 দেয় এবং আশেপাশের সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে আমার কাছে মনে হয় এ ধরনের ঘটনা ইচ্ছা করলেই, সরকার চাইলেই 3 থেকে 7 দিনের মধ্যেই এ ধরনের বিচার নিষ্পত্তি করা সম্ভব। এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে আপিলের বিধানও আমার কাছে মনে হয় যে অযৌক্তিক। রামিসার যে বিষয়টা আসলে আমরা ঘুমোতে পারিনি, ঘুমাতে দিচ্ছে না আমাদেরকে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। হ্যাঁ, আমাদের মনে হয় যে সকলেরই প্রতিবাদ জানানো উচিত। রামিসা, আমি একজন মা, আমারও 2টো সন্তান আছে। তো আমি সেই মাতৃত্বের জায়গাটা থেকে, আইনজীবীদের জায়গা থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে, সবাই নিশ্চয়ই দানব না, সবাই নিশ্চয়ই অমানুষ না। তো আমি জানি, আমরা মনে করি যে সকল মানুষকে, বিবেকবান মানুষকে এই বিষয়টা নাড়া দেবে। সরকার চাইলে, ইচ্ছা করলে এ ধরনের দানবদেরকে দমন করার জন্য, আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের এই জাতিকে সুরক্ষিত রাখার জন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। আসলে এখানে যেখানে একজন আসামি 164 দেয়, তো সেখানে আসলে আপিলের নামে, আনুষ্ঠানিকতার নামে এটা আরেকটু বিচার বিলম্বের দিকে নিয়ে যাচ্ছে কিনা, বিচারহীনতার দিকে নিয়ে যাচ্ছে কিনা, মানে যত বেশি আনুষ্ঠানিকতা আমার কাছে তত বেশি অস্পষ্টতা লাগে আসলে বিষয়গুলো। যেখানে 164 দিয়ে দেয়, একজন আসামি ধরা পড়ে, সেখানে আর কি থাকে আসলে? আর কিছু থাকে? রামিসা বয়সটা যদি আমি বলি, এখানে আসলে আমার মনে হয় আমাদের শরীরে সকলেরই লোম দাঁড়িয়ে যাবে, কারণ আপনারা সকলেই রিলেটেড আমার সন্তানের সাথে সেই শুরু থেকে। রামিসার বয়স যতটুকু মনে হয় যে আমার সন্তানের থেকেও অনেকটা ছোট। এই বিষয়টা আসলে মানে আমি ন্যাক্কারজনক বলবো না, আমি খালি এটুকুই বলবো যে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, ওনার একটি সন্তান আছে। এটা আসলে আমরা সাধারণ জায়গা থেকে যত সুবারই বলি না কেন, এটা আসলে কতটুকু কার্যকরিতা হয় আমার জানা নেই। তবে আমি বাংলাদেশ সরকারের কাছে গতকালকে দেখেছি উনি গেছেন। তা আমি এটুকুই বলবো যে একজন প্রাইম মিনিস্টার হিসেবে না, উনিও একটি মেয়ে সন্তানের বাবা। তো সেই সন্তানের বাবা হয়েই যেন এই বিচারটা উনি। আমার সন্তান নেই, আপনারা হয়তো বা দ্রুত বিচার করবেন, বা বিচার হবে বা হবে না, বা লাল সুতায় আমার ফাইল আটকে যাবে আমার মেয়ের। কিন্তু আমার মেয়ে তো আর আমার কাছে আসবে না। তো এটাই হচ্ছে সব কথার শেষ কথা। আপনারা হয়তো বা আরেকদিন আরেকটা বিকালবেলা, আল্লাহ না করুক, একটা কোনো খবর পাবেন, এর চেয়ে বড় কোনো দুর্ঘটনা, সেখানে সবাই দৌড়ে চলে যাবেন। আমার রামিসা হারিয়ে যাবে, আমার রামিসা হারিয়ে যাবে। আপনারা আর কেউ আসবেন না, আর কেউ খবর নেবেন না। আমার ঘরের পাতিলে 1 মুঠো চাল আছে কি নেই সেটা আপনারা দেখবেন না। এটাই সত্য। এই অব্যাহত নারী ও শিশু সহিংসতার লাগাম থেকে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সময়ের অনিবার্য দাবি। আজ আসিয়া রামিসা, কাল আমার, আপনার বোন বা সন্তান এর যে শিকার হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এই অবস্থায় রাষ্ট্রকে
দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতেই হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই মানববন্ধন থেকে নিম্নোক্ত দাবি ও প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। আমাদের দাবি: ১. রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করে দ্রুততম সময়ে ধর্ষক এবং খুনির সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। ২. অন্যান্য সকল নারী ও শিশু সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। ৩. নারী ও শিশু সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোন পর্যায়ের কর্মকর্তা গাফিলতি প্রমাণিত হলে তাদের দুর্ঘটনা ঘটেছে, আপনি এখনো নাই, ভোটের জন্য গলি গলি ঘুরেছেন আপনি। আজ আপনি কোথায়? একটা মা তার সন্তান হারিয়েছে এত নিকৃষ্ট ভাবে, একটা মা তার সন্তান হারিয়েছে।